মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে যে মুনাজাত করব। আল্লাহ যেন তাদের সেবা দান করে এবং তারা যেন ওই জুলুমের হাত থেকে রক্ষা পায়। ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক এবং প্রকৃত মুসলমান হয়ে মুক্তভাবে জীবনযাপন করতে পারে, এটা আমরা চাই। পবিত্র হজ যাত্রায় এবার সবার হৃদয়ে ভারাক্রান্ত, কারণ মুসলিম বিশ্বের অস্থিরতা। আর তাই ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়েও এবারে বড় হয়ে উঠেছে মুসলিম বিশ্বের মুক্তির প্রার্থনা। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর বাকি আর মাত্র কিছুদিন, আর এরই মধ্যে সৌদি গেছেন ৫৭,০০০-এরও বেশি বাংলাদেশি। আশকোনা ক্যাম্পে অপেক্ষায় রয়েছেন আরও অনেকেই। সাদা ইহরামে ত্যাগের মহিমা। পবিত্র মক্কা অভিমুখে যাত্রার আগে হাজিদের মনে উকি দিচ্ছে বিশ্ব মুসলিম উম্মার সংকট। গাজার আর্তনাদ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এ সবই যেন এক সুতোয় গেঁথেছে আল্লাহর মেহমানদের। মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে যে মুনাজাত করব। আল্লাহ যেন তাদের সেবা দান করে এবং তারা যেন ওই জুলুমের হাত থেকে রক্ষা পায়। ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক এবং প্রকৃত মুসলমান হয়ে মুক্তভাবে জীবনযাপন করতে পারে, এটা আমরা চাই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। হজযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সবাই। খুবই সুন্দর হজের ব্যবস্থাপনা, আমরা খুবই ব্যবস্থাপনাগুলো খুব ভালো দেখছি সব দিকে পর্যবেক্ষণ করে। হজ ক্যাম্পে এসেছি, আমাদের ভালোই লাগতেছে। হজ ক্যাম্পের অবস্থা খুবই ভালো, নিরিবিলি। অল্প সময়ের মধ্যে এবারে প্রথমবারের মতো একদম হজ ফ্লাইট শুরুর কিন্তু কমপক্ষে 20 দিন পূর্বেই সকল হজ যাত্রীর ভিসা কমপ্লিট হয়ে গেছে এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশে প্রতিদিন আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যান মন্ত্রী কিংবা সংসদ সদস্য। শুক্রবার গেলেন ঢাকা 18 আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর। মাননীয় মন্ত্রী মহোদয় স্পষ্ট বলেছে যে এই হজ যাত্রী আল্লাহর মেহমানদের নিয়ে যারাই গাফিলতি করবে, যাদেরই গাফিলতি পাওয়া যাবে, আমরা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট তদন্ত কমিটি করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে যেই হোক। এজেন্সির কারণে কোনো টিকিট করতে পারেনি বা ভিসা ঠিক মতো হয়নি, এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই সে শাস্তির আওতায় আসবে। বিদায় বেলায় হাজিরা বলছেন বিশ্ব শান্তির প্রার্থনায় কাবা চত্বরে চোখের পানি ফেলবেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।